ওয়েলকাম টু মাই চ্যানেল পপুলার কিচেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা খুবই লোভনীয়, খুবই ভীষণ মজার, একদম বিয়েবাড়ির স্বাদে। চিকেনটা যেভাবে আমি বানিয়েছি এই রোলটা বানানোর জন্য মেনলি এই চিকেন বানানোর রেসিপিটা একবার একটু মনোযোগ সহকারে দেখে নিন, দেখে বাড়িতে বানান। খুব সহজে আপনারাও যে কেউ বানাতে পারবেন। ভীষণ ভীষণ টেস্টি, একদম বিয়েবাড়ির মতো খেতে। চিকেন টিক্কা বলেন বা চিকেন কাবাব, এভাবে বানিয়ে আমি রোলটা বানিয়েছিলাম। ভীষণ ভীষণ মজা হয়েছিল, সেজন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন 400 গ্রাম পরিমাণ। এই বোনলেস চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। সয়া সস দিলাম 1 চামচ, আর এটা ভিনিগার দিচ্ছি। আপনারা ভিনিগার বা লেবুর রসও দিতে পারেন 1 চামচ। স্বাদ মতো নুন দিলাম। এটা গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ জিরা গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আর এটা হচ্ছে গরম মশলা পাউডার, অবশ্যই দেবেন, খুব সামান্য, খুব বেশি দেবেন না, 1/2 চামচের একটু কম পরিমাণ। আর এখানে যেটা আছে রসুনের কুচি নিয়েছি 4-5টা, 1 গাঁট পরিমাণ আদা, এটা ধনেপাতা নিয়েছি, অল্প একটু টক দই, একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম। নিয়ে আমি এই চিকেনটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। তো মাখানোর সময় আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, আপনার সরিষার তেল বা সাদা তেল দিলেও চলবে। এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এরকম বৃষ্টির দিনে বাইরে গিয়ে কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট থেকে মনের মতো খাবার কিনে এনে খাওয়াটা খুবই অসম্ভব হয়ে যায়, বা অনেক সময় কেনার মতো পরিস্থিতি থাকে না। তো বাড়িতে খুব কম খরচায় এবং কম সময়ে খুব সহজে কীভাবে এই মনের মতো রেসিপি এরকমভাবে বানিয়ে খেতে পারবেন, সেটাই খুব সহজে এইভাবে দেখে নিলে আপনারা যে কেউ বানাতে পারবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে অল্প পরিমাণ নুন দিয়েছি আর সামান্য হিং দিয়েছি। এই হিংটা দিলে কিন্তু পরোটার স্বাদটা খেতে ভীষণ ভালো লাগে। আর সাদা তেল দিলাম 1/2 কাপ মতো দিয়ে এখানে আমি নর্মাল তেল দিয়ে ভালোভাবে মথে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট। এটা কিন্তু হাতে করে 8-10 মিনিট ধরে ভালো করে ছানতে হবে এই ময়দাটাকে, তবে পরোটাটা খুব সফট হবে। আর যে এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা পর, আমি এইটাকে দেখতে পাচ্ছি, এটা নেট, এই নেটেতে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই শিক দুটোতেও আমি তেল ব্রাশ করে নিলাম। নিয়ে এই চিকেনগুলো এইভাবে গেঁথে নেব। যতক্ষণে চিকেনগুলো আমি এতে গাঁথছি ততক্ষণে কিন্তু গ্যাসের ওভেনে আমি এই নেটটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর শিকগুলো আস্তে আস্তে এতে বসিয়ে আমি 15-20 মিনিট ধরে সেঁকে নেব। এইভাবে আর অল্প করে উপর থেকে তেল ব্রাশ করতে পারেন, তাহলে কি হবে, এই চিকেনটা খেতে একদম বিয়েবাড়ির মতো লাগবে খেতে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয়। তো এইভাবে বানাবেন, খুব কম খরচায় কিন্তু খুব সহজে বানানো হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। এই পরোটাটা কিন্তু আমি না মুড়ে রুটির থেকে একটু মোটা করে বেলে ভালোভাবে অল্প তেলে সেঁকে নিয়েছি, তাতেই কিন্তু সব পরোটা ফুলে দোখল হয়ে গেছে। তো আশা করছি আপনারা সকলে রেসিপিটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।